পারি যে জীবনে যদি নিজের পায়ে দাঁড়াইতে না পারেন, কষ্ট করতে না পারেন, সফল হইতে না পারেন, জীবন যে কত কষ্টের হইতে পারে এটাই। এখন তো স্টুডেন্ট অবস্থায় আছেন, নিশ্চয়ই আপনারা বাবা মার উপরে ডিপেন্ড করে আছেন বা ভাইয়ের উপরে ডিপেন্ড করে আছেন, কিন্তু বেশি দিন না, আপনাদের কিন্তু 3 বছর পরেই আপনাদেরকে একা ছেড়ে দেওয়া হবে। সুতরাং এর পরবর্তী জীবনটা যেন কষ্টের না হয়। এবং এখন তো বাবা মার সাথে থাকেন, মানুষ এখনো আপনার সাথে বেইমানি করা শুরু করে নাই। যেদিনই আপনি বাবা মার কাছ থেকে একটু সরে যাবেন, দেখবেন যে কি পরিমাণ এই বাংলাদেশে বিশেষ করে আপনি এত বেশি লোকজনের সাথে দেখা হবে আপনার, দেখবেন যে এরা কারণে অকারণে আপনার সাথ ছেড়ে যাবে, আপনার দুঃসময় আপনাকে ছেড়ে যাবে এবং আপনাকে একদম পথে বসাই দিবে। এবং আর বিশেষ করে যারা মেয়েরা আছেন, আমাদের আর্থসামাজিক অবস্থায় মেয়েদের উপর নির্যাতনের মাত্রাটা আরো বেশি হয়। সুতরাং আপনারা মনে রাখবেন, আপনাদের অর্থনৈতিক স্বাধীনতার কোনো বিকল্প নাই। আপনারা যারা মেয়েরা আছেন তারা চেষ্টা করবেন, এখান পর্যন্ত যেহেতু চলে আসছেন, চেষ্টা করবেন মনোযোগ দিয়ে পরীক্ষাটা দিয়ে আপনারা যেন অ্যাডভোকেট হইতে পারেন। আমি জানি না এখানে কয়জন আপনারা অ্যাডভোকেট অথবা সুপ্রিম কোর্ট হয়ে এখানে প্র্যাকটিসে থাকবেন, তারপরও বলবো একটা সামাজিক নিরাপত্তা হিসাবে কাজ করবে যদি আপনি অ্যাডভোকেটটা হইতে পারেন। আপনারা একটা ভালো ইউনিভার্সিটিতে আসছেন, এইটুকু জেনে রাখেন, উপজেলা লেভেলে, জেলা লেভেলে অনেক মানুষ আপনাদের চেয়েও কোয়ালিফাইড আছে, কিন্তু আপনাদের মতো সুবিধা পায় নাই। আজকে ওয়ার্ল্ড ইউনিভার্সিটির মতো একটা জায়গায় পড়ার সৌভাগ্য সবার হয় নাই। যেহেতু এই সৌভাগ্যটা পাইছেন, আল্লাহর ওয়াস্তে বলে যাচ্ছি, কাজে লাগায়েন। পরে কিন্তু একা একা এত বেশি কান্না করবেন। আমার জীবনে অনেক জায়গায় আমি একা একা কান্না করছি, কারণ আমার বাবা মা সেই সিলেটে আমারে ছেড়ে দিয়েছেন কত আগে। আমি এখানে আইসা 600 টাকা ভাড়া দিয়ে আমি প্রথমে ঢাকায় এই ফার্মগেটে আমি ভাড়া থাকতাম, এক রুমের মধ্যে 3 জন থাকতাম আমরা। এখন তো আমি যখন এক রুমে 3 জন থাকতাম, এখন আমি একা, আমার পুরা ফ্ল্যাট দেওয়া হয়েছে ন্যাম ভবনে। এর মানে আমি একা এত বড় বিল্ডিং মানে বাসা নিয়ে থাকবো। বুঝতে পারতেছেন অবস্থার কি পরিবর্তন করছি আমি। সুতরাং আপনাকে এই অবস্থার পরিবর্তন